একদিকে গেলে এই যে আমরা হচ্ছে হালকা তেল দিয়ে এর মধ্যে এই মোমোগুলো বসাচ্ছি এখন। যদি হচ্ছে আমরা সবাই একটু সাইলেন্ট থাকি, যদি হচ্ছে আমরা ওইটা স্টিম যেটা করলাম না, এগুলো তো স্টিমে জাস্ট বসাই দিলাম। স্টিম দুই ভাবে করা যায়, একটা হচ্ছে যেভাবে বসে আসছে এভাবে ভাপা পিঠার মতো ভাপে হবে, আরেকটা হচ্ছে কি ডিরেক্ট বয়েল আসা পানির মধ্যে ছেড়ে দিবেন, ভালো করে সিদ্ধ করে আলু সিদ্ধর মতো সিদ্ধ করে উঠাই ফেলবেন, শেষ। হ্যাঁ দেখেন কেমন লাগে। হালকা তেল দিয়ে তারপরে এই হচ্ছে দুই রকমের স্টিম। এরপরে আসি, যদি আমি নরমাল এই মোমোগুলাকে যদি এই যে স্টাইল দেখাচ্ছি এইভাবে করি, সেটাকে বলবো কি প্যান ফ্রাইড মোমো। এটা তো প্যান ফ্রাইড মোমো। হ্যাঁ, এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো। এখন আমরা তাহলে কি করছি, চিকেন চিজ মোমোটাকে প্যান ফ্রাই করছি। এটা যদি নরমাল, এটা দুই রকমের হয়, একটা হচ্ছে শুধু নরমাল হচ্ছে আপনার কি প্যান ফ্রাইড মোমো, তখন হচ্ছে নরমাল ওই মোমোটাকে প্যান ফ্রাই করব। আর এখন চিকেন চিজ মোমো দিয়ে দেখাচ্ছি এই। স্টিম দুইটার টেস্ট কি সেম থাকে নাকি? মানে যদি বয়েল তবে যদি স্টিমের ইয়া হয়, কি বলে এটারে, স্টিম যদি হচ্ছে আমার মানে এই সিল যদি খুলে যায়, মানে হচ্ছে ভালো করে সিল করা না হয়, তাহলে কিন্তু যেটা আমি বয়েলিং এ দিব সেটা কিন্তু একদম শেষ। পানির ভিতরে যেটা তাহলে তো ইয়া করাটাই সেফার। স্টিম করাটাই তেলে ভাজতে হবে, একটু অল্প তেলে ভাজতে হবে। এটা অল্প তেলে ভাজলেই আমরা প্যান ফ্রাইড বলবো। আর যেটা আমার হচ্ছে আবার কি, এটা যখন আমি ডিরেক্ট ডুবো তেলে দিব তখন কি ডিপ ফ্রাইড মোমো। ভেরিয়েশন আছে, মোমো অনেক ভেরিয়েশন আছে। আরেকটা জিজ্ঞাসা গরম পানি করতে পারো না, ঠিক আছে। আগে এই সাইড থেকে উঠান, ওই সাইড থেকে উঠান, লাগাতার। এই যে ভালো করে দেখেন কালার চেঞ্জ হয়েছে, গোল্ডেন যখন কালার চলে আসবে, আমি হচ্ছে এখন কি করব, এর মধ্যে পানি এইখানে পানি তো আস্তে আস্তে শুকিয়ে যাবে। হ্যাঁ, এই পানির কারণে এটা হচ্ছে, এটাকে আরেকটা নামেও বলে, এটাকে বলা হয় কম্বিনেশন মেথড। এটা ধরলাম কম্বিনেশন কেন, এটাকে যখন আমি টেস্ট করব তখন কি নিচে ফ্রাইয়ের কারণে আমার ক্রিসপি একটা ভাইব পাবো, আর উপরে আমি কি স্টিমের একটা ফিল পাবো। ঠিক আছে, দ্যাটস ওয়াই দুইটা মেথড অবলম্বন করে এটা করা হয়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কম্বিনেশন মেথড বা কম্বাইন্ড মেথড। করে দেখবেন কিরকম। এখানে এটা কয় মিনিট লাগবে? সব শেষ। একটা ইয়ে দেন, আপনাদের এত রাউন্ড দেখার শখ ছিল, একটা রাউন্ড দেখা দিই, একটা রুটি দেন তো মানে। এবার সেটা তো হ্যাঁ, যদি আমরা শুধু তেলের উপরে ভাজি সেটা কি করা যাবে? এটা ভিতরে ইয়া হবে, ওইটাই করতে হবে না? এটা যদি পানি না দেই তাহলে ভিতরে আমার কুক হবে। এটা কয় মিনিট লাগবে? হ্যাঁ? তো হবে না। এটা কোনো মিনিটের সাথে কোনো তুলনা নাই। এটা আমার কি যে পানিটা দিছি, পানিটা আবার একদম তেলের মধ্যে আসবে, তারপর উঠাবো। আমি যদি দেখি যে পানি আমার কম হয়ে গেছে, মানে যেটুকু পানি দিছি আমার শুকিয়ে গেছে, আমি দেখতেছি আমার স্টিম হয় নাই মনে হচ্ছে, আবার পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে বন্ধ করে রাখেন। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে একটা চিমটি দিলাম, এখন এইটাকে বারবার জাস্ট হচ্ছে কি করব, এরকম জাস্ট ফোল্ড। এরকম রাউন্ডও রাখতে পারেন, মাঝখানটা গ্যাপও রাখতে পারেন। আবার যেহেতু আমি এগুলাকে বেশ কিছুকে আমি আবার ইয়া করব, যে ডিপ ফ্রাইড মোমো করব, ডুবো তেলে ভাজবো। তা ডুবো তেলে ভাজলে আবার কি এই যদি মাঝখানে গ্যাপ থাকে তখন কিন্তু শেষ। তো এটাকে আবার হচ্ছে ক্লোজ করে দিচ্ছি আমি।
মোমোর অনেক ভেরিয়েশন করা যায় চাইলেই। দেখি আপনাদের আছে হচ্ছে 3 রকমের মোমো। আপনাদের নরমাল স্টিম মোমো, চিকেন চিজ মোমো আর হচ্ছে ডিপ ফ্রাইড মোমো। যদি ভালোভাবে থাকেন তাহলে আরো 1-2 রকমের মোমো দেখাবো। এখন এটা আপনাদের আজকে ক্লাস একদম- কিরকম চলবে সেটার উপরে। ওই যে ওইটা বাকি আছে না, একবারে করে শেষ করে ফেলবেন।